দর্শক শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে। আজকের দিনে ফ্রান্সের সবচেয়ে সেরা খবর, মোহাম্মদ আমরাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আমরা গত বছরের 14ই মে 2024 সালে ফিল্মি স্টাইলে, ফিল্মি কায়দায় তাকে মুক্ত করা হয়েছিল। প্রিজন ভ্যানে হামলা চালিয়ে দুজন কারারক্ষীকে মৃত্যুবরণ করিয়ে এবং বেশ কয়েকজন কারারক্ষী আহত হয়েছিল। একটি টুল প্লাজায় সেই অস্ত্রধারীরা হামলা চালিয়ে তাকে প্রিজন ভ্যান থেকে নিয়ে যায়। তারপর থেকে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সারা বিশ্বে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, তার উপর নজর রাখা হয়েছিল। রোমানিয়াতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, লো প্যারিজিয়ানের এই খবরটি। এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় দেশকে, তাকে যারা ধরতে সহযোগিতা করেছে। সে এখন গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছে রোমানিয়াতে, তাকে অতি শীঘ্রই ফ্রান্সে নিয়ে আসা হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও তিনিও টুইট করেছেন, এটা একটা বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজকে কৃষি মেলা প্রদর্শনীতে গিয়েছেন, সেখানে তিনি এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি ইউরোপীয় সহকর্মীদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। লো প্যারিজিয়ানের প্রতিবেদনে যেটা বলছে সেটা হচ্ছে একজন পলাতক মোহাম্মদ আমরা, যার নাম, তিনি রোমানিয়া গ্রেপ্তার। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তাকে এই গ্রেপ্তারের ফলে এই অসাধারণ সাফল্যকে তিনি স্বাগত জানিয়েছেন। 2024 সালের মে মাসে কারাগার স্থানান্তরের সময় পালিয়ে যাওয়ার পর থেকে মাদক পাচারকারীকে খুঁজছিল। তাকে মুক্ত করতে আসা একজন কমান্ডোর গুলিতে 2 এজেন্ট নিহত হয়েছে, 3 জন আহত হয়েছে। অর্থাৎ আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন টুল প্লাজায় তার সহকর্মীরা এসে সেই প্রিজন ভ্যানে আক্রমণ করে। সেই সংবাদটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হয়েছিল এই ঘটনাটি, যেটি নিয়ে পুরো পৃথিবী জুড়ে তোলপাড় হয়েছিল। কিভাবে গুলি চালিয়ে 3 জন কারারক্ষীকে মৃত্যুবরণ করিয়েছিল, তখন সাথে সাথে তারা মারা গিয়েছিল এবং 2 জন মারা গিয়েছিল, 3 জন আহত হয়েছিল এই ঘটনায়। এবং সেই মাদক পাচারকারী মোহাম্মদ আমরা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তারপর থেকে তাকে বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, তাকে খোঁজা হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও তিনি সামাজিক যোগাযোগ যে প্ল্যাটফর্ম এক্সে টুইট করেছেন। টুইটে তিনি বলছেন, পলাতক মোহাম্মদ আমরা 14ই মে 2024 তারিখে ইনকারবিল টুল বুথে অসাধারণ ঘটনা ঘটেছিল যে তিনি পালিয়ে গেছেন, যার ফলে 2 কারা কর্মকর্তা নিহত হয়েছেন, আরো 3 জন আহত হয়েছেন। তাকে রোমানিয়ায় খুঁজে পাওয়া গেছে, গ্রেপ্তার করা হয়েছে। সাপ্তাহিক প্যারিস মার্চ রিপোর্ট করেছে যে পলাতক ব্যক্তিকে 2 দিন ধরে রোমানিয়ায় দেখা যাচ্ছিল। আজ রোমানিয়ায় মোহাম্মদ আমরার গ্রেপ্তার সম্ভব করেছে এমন সকল শক্তিকে অভিনন্দন জানাই। আমি রোমানিয়াকে তাদের সিদ্ধান্তমূলক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে এটা জানিয়েছেন। শনিবার ইমানুয়েল ম্যাক্রো একটি অসাধারণ সাফল্যকে স্বাগত জানিয়েছেন। আমি প্রথমে আমার ইউরোপীয় সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই এবং ফরাসি তদন্তকারী পরিষেবাগুলোকে অভিনন্দন জানাতে চাই, যারা মাসের পর মাস ধরে মোহাম্মদ আমরার উপর নজর রাখছে এবং তিনি যে কারাকর্মীদের হত্যা করেছিলেন তাদের পরিবারের জন্য আমার একটি আবেগঘন চিন্তা ভাবনা আছে। প্যারিসে কৃষি প্রদর্শনের ফাঁকে রাষ্ট্রপ্রধান জোর দিয়ে বলেন, 14ই মে 2024 তারিখে ইনকারবিল টুল বুথে আমরাকে মুক্ত করার জন্য তাদের ভ্যানে অতি হিংসাত্মক যে হামলায় 2 কারা কর্মকর্তা নিহত হয়েছেন, 3 জন আহত হয়েছেন এবং আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী বিচারকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই ছিল ঘটনা। এই ঘটনাটা মূলত একটা তোলপাড় ঘটনা পুরো ইউরোপের জন্য, পুরো বিশ্বের জন্য, যে একদম ছবির মতো, ছবিতে যেভাবে দেখা যায় ফিল্মি স্টাইলে, যখন তাকে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়, আদালত থেকে ফেরার পথে কারাগারে আবার নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একটি টুল বুথের সামনে তাদের গাড়িকে গতিরোধ করে গাড়ির ভিতর গুলি চালানো হয়। সেখানে ইনস্ট্যান্ট ভাবে 2 জন কারা কর্মকর্তা নিহত হয়েছিলেন এবং 3 জন আহত হয়েছিলেন। তখন মাদক পাচারকারী আমরাকে কিন্তু তার যে সহকর্মীরা, অন্যরা, তারা কিন্তু তাকে নিয়ে যায়। তাকে খুঁজছিল ইন্টারপোল, পুলিশ, ফ্রান্সের সমস্ত গোয়েন্দা বিভাগ তার উপর নজর রাখছিল, সে কোথায় যাচ্ছে, কি করছে। পরবর্তীতে আজকে রোমানিয়াতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই বিষয়টা একদম স্পষ্ট, ক্লিয়ার যে আপনি কোনো অপরাধ করবেন, কোনোভাবেই পালিয়ে যেতে পারবেন না। আপনাকে কোনো না কোনো দিন, কোনো না কোনো একদিন আপনাকে গ্রেপ্তার করবেই। মোহাম্মদ আমরা যে শক্তিশালী একটা নেটওয়ার্কের লোক ছিল, সে একজন মাদক পাচারকারী হিসেবে সর্বোচ্চ পরিচয় ছিল। তার হিস্ট্রি এর আগে আমরা জানিয়েছি, সে ছোটবেলা থেকে কেমন ছিল, তার পরিবারের লোকজন তাকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছে। আপনারা জানেন যে মোহাম্মদ আমরা অনেক বড় একটা সন্ত্রাসী ছিল, মাদক পাচারকারী ছিল এবং তাকে উদ্ধার করতে পুরো ফিল্মি স্টাইলে সেই পুলিশ প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। অবশেষে সবশেষ গত বছরের 14ই মে ঘটনা হয়েছে। এই বছরের এই ফেব্রুয়ারির আজকে 22 তারিখ তাকে রোমানিয়াতে গ্রেপ্তার করা হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।